ইতিহাসের সর্ববৃহৎ বাজেট ঘোষণা বাংলাদেশের $৭৭ মিলিয়ন নতুন অর্থনৈতিক পরিকল্পনা। গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, নতুন ট্যারিফে ইউনিট প্রতি মূল্য বৃদ্ধির ঘোষণা। ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর, দেশব্যাপী শপিং মল ও মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা। আবারও কেঁপে উঠল দেশ, ঢাকা ও সিলেট অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত। খুলনার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী স্বজন, আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নতুন মোড়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা। শুরু হলো ফুটবল বিশ্বের মহাযজ্ঞ, জমকালো আয়োজনে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। বিশ্বমঞ্চে টাইগ্রেসদের নতুন চ্যালেঞ্জ, শুরু হলো আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ২০২৬। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে বিস্তারিত। শুরুতে জাতীয় সংবাদ। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হলো জাতীয় বাজেট। সরকারের উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা এবং আগামী 1 বছরের অর্থনৈতিক লক্ষ্য ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটে এই বাজেটের মধ্য দিয়ে। এবারও দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট ঘোষণা করেছে সরকার। নতুন অর্থ বছরে প্রবৃদ্ধি বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। তবে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঘোষিত লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে অর্থনৈতিক মহলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সংসদে এই বাজেট পেশ করেন, যার প্রস্তাবিত আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। নতুন অর্থ বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬.৫% এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের আকার ৬৮,৩০,০০০ কোটি টাকা ধরা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি ৯.৪২% পৌঁছেছে এবং সেখান থেকে তা ৭.৫% নামিয়ে আনা সহজ হবে না। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী অর্থ বছরে রাজস্ব হিসাবে ৬,৯৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আমদানি ও সরবরাহ ক্ষেত্রে উৎস করের হার কমানো হয়েছে, যার ফলে ধান, চাল, গম, আলু, গবাদি পশু ও হাঁস মুরগির উপর কর সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে দেশে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট বক্তব্যে সরকার আশা প্রকাশ করেছে, চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার পথে আরও এগিয়ে যাবে। দেশের বিদ্যুৎ খাত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে শিল্প ও ব্যবসা খাত সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম শুধু একটি সেবার ব্যয় নয়, বরং এটি উৎপাদন খরচ, কৃষি কার্যক্রম,
পরিবহন এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এমন সময়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে যখন সাধারণ মানুষ ইতোমধ্যেই মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করছে। ফলে নতুন এই মূল্যহার অর্থনীতির বিভিন্ন খাতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুন বিলিং সাইকেল থেকে গ্রাহক পর্যায়ে বেড়েছে বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিআইআরসি পাইকারি ও খুচরা মূল্যহার নতুনভাবে ঘোষণা করেছে, যেখানে পাইকারি পর্যায়ে প্রায় 19.85% এবং গ্রাহক পর্যায়ে 16.68% দাম বাড়ানো হয়েছে। নতুন এই হার অনুযায়ী খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 10 টাকা 63 পয়সা। নতুন এই মূল্য চলতি বছরের 1 জুন থেকে কার্যকর করা হবে। পাইকারি পর্যায়েও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় 20% বাড়িয়ে প্রতি ইউনিট 7 টাকা থেকে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাওয়ার গ্রিড বাংলাদেশের সঞ্চালনা বা হুইলিং চার্জও বাড়িয়ে প্রতি ইউনিট 31.35 পয়সা থেকে 38.86 পয়সা করা হয়েছে। এর আগে পিডিবি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ওজো পাডিকো ও নেসকো বিদ্যুতের পাইকারি সঞ্চালন ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছিল, যার উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল মে মাসে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিল্প উৎপাদন ব্যয়, সেচ কার্যক্রম, ক্ষুদ্র ব্যবসা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। ফলে মূল্যস্ফীতির চাপে থাকা ভোক্তাদের ওপর নতুন আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের খুচরা ও ব্যবসা বিপণন খাতের সঙ্গে জড়িত লাখো ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের জন্য এসেছে নতুন সিদ্ধান্ত। বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে শপিং মল, মার্কেট ও দোকানপাটের নির্ধারিত সময়সীমা নিয়ে আলোচনা চলছিল। ব্যবসায়ীদের দাবি ছিল, নির্ধারিত সময়ের আগে মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমে যাচ্ছে এবং ক্রেতারাও পর্যাপ্ত সময় পাচ্ছেন না কেনাকাটার জন্য। বিশেষ করে অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটার প্রবণতা বেশি হওয়ায় বিষয়টি ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে সময়সীমা শিথিল করে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিদ্যুৎ সাশ্রয় নীতির আওতায় থাকা সময়সীমা শিথিল করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 9টা পর্যন্ত দোকানপাট, বিপণী বিতান ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে আজ থেকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, আজকে থেকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানসমূহ খোলা। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত 10টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ঈদের পর আবার আগের নিয়মে ফিরে যাওয়া হয়। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, অধিকাংশ ক্রেতা অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করতে আসেন, ফলে আগে ভাগে মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমে যাচ্ছিল এবং ব্যবসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সংশ্লিষ্টদের আশা, নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের মধ্যেই স্বস্তি ফিরবে এবং বাজারে কেনাবেচার কার্যক্রম আরও গতিশীল হবে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থানের কারণে বাংলাদেশ মাঝে মধ্যে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে রাতের বেলায় হঠাৎ ভূমিকম্পের কম্পন মানুষের মধ্যে বাড়তি আতঙ্ক সৃষ্টি করে। রাজধানী ঢাকা ও দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। যদিও এবারের কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও বিষয়টি নতুন করে ভূমিকম্প ঝুঁকি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। দেশের হাসপাতালগুলোতে অগ্নি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিশেষ করে চিকিৎসাধীন রোগী, নবজাতক, বৃদ্ধ এবং সংকটাপন্ন রোগীদের উপস্থিতির কারণে হাসপাতালের যে কোনো অগ্নিকাণ্ড সাধারণ দুর্ঘটনার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এমনই এক ঘটনায় খুলনা মহানগরীর একটি হাসপাতাল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রোগী, স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে শুরু হয় উদ্বেগ ও উৎকণ্ঠা। ঘটনাটি আবারও হাসপাতালগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এবার আন্তর্জাতিক সংবাদ। বিয়ে বাড়ির ভোজ টাইম ফর শাইনি হোক। এখন উত্তরে কিংবা এর আশেপাশে যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ের আয়োজন আরো জমজমাট করুন ফ্রি হল রেন্ট এবং প্রিমিয়াম ইন্টেরিয়রের সাথে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের খাবারের দায়িত্ব দিন আমাদের। আপনার বিশেষ দিনের জন্য টাইম ফর শাইন দিচ্ছে পরিপূর্ণ ক্যাটারিং সার্ভিস। টাইম ফর শাইন আপনাকে অফার করছে কাস্টমাইজড মেনু, ফলে আপনার অনুষ্ঠানের মেনু আপনার পছন্দ মতো নিজেই সিলেক্ট করতে পারবেন। আমাদের এখানে আরো রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা, সুস্বাদু ভরপুর খাবারের টেবিলে মেতে উঠুন সবাই আনন্দ আয়োজনে। যে কোনো প্রোগ্রাম কিংবা আয়োজনের জন্য বুকিং করতে কল করুন নিচে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা বাড়ি নং 41 সোনারগাঁ জনপদ রোড, বাংলাদেশ মেডিকেল বিপরীত সাইড, সেক্টর 7, উত্তরা, ঢাকা। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর ধরেই উত্তেজনা চলছে। তবে সাম্প্রতিক এক ঘোষণাকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে একমত হওয়ার কোনো ঘোষণা দেয়নি ইরান। বিস্তারিত থাকছে আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র দীর্ঘ সংঘাতের অবসান নিয়ে এসেছে নতুন এক আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং দুই পক্ষ একটি শক্তিশালী সমঝোতা স্মারকের বিষয়ে সম্মত হয়েছে। তার দাবি অনুযায়ী এই সমঝোতার মাধ্যমে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সৈন্যদের একটি অংশ ধীরে ধীরে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এই দাবি নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বক্তব্য এলেও ইরানি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে যে কোনো সমঝোতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে জ্বালানি বাজার, আঞ্চলিক কূটনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের উপরই নির্ভর করবে এই ঘোষণার বাস্তবতা কতটা কার্যকর হয়। বর্তমানে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। অবশেষে শুরু হলো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ। কোটি কোটি ফুটবল প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ 2026-এর। এবারই প্রথমবারের মতো 48টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ, যা টুর্নামেন্টটির ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হচ্ছে। 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বজুড়ে তারকাদের অংশগ্রহণ এবং শিরোপার লড়াইকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফুটবল প্রেমীদের দৃষ্টি এখন মাঠের লড়াইয়ে। নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসির নারী টি-20 বিশ্বকাপ 2026 আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশ্বের সেরা 12টি দল শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে। এবারের আসরকে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ও বেশ তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ বাড়তি গুরুত্ব বহন করছে, কারণ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে মূল্য পর্বে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিস্তারিত থাকছে ক্রীড়া ডেস্ক রিপোর্টে। ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হলো আইসিসি নারী টি-20 বিশ্বকাপের 10ম আসর। 12টি দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা, যা অনুষ্ঠিত হচ্ছে এজবাস্টনে। বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে গ্রুপ পর্ব ও সুপার 6 মিলিয়ে 7 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল টাইগ্রেসরা এবং তারা জায়গা পেয়েছে গ্রুপ এতে। গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। নিজেদের প্রথম ম্যাচে আগামী 14 জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের আসরে সব মিলিয়ে অনুষ্ঠিত হবে 33টি ম্যাচ। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ 2টি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী 30 জুন ও 2 জুলাই ওভালে অনুষ্ঠিত হবে 2 সেমিফাইনাল, আর 5 জুলাই লর্ডসের ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখ এখন টাইগ্রেসদের দিকে। বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা নিয়েই মাঠে নামছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ফিরছি সারা দেশের সংবাদে।
টাইম ফোর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফোর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুব সমাজকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন 14 বিজিবি। বুধবার সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কোরিয়া ও ভুটিয়াপাড়া বিওপি এলাকায় পরিচালিত এই দুই কেন্দ্রে এ পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন 105 জন তরুণ তরুণী, যারা ফ্রিল্যান্সিং ও কম্পিউটার দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ যুব সমাজকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি মাদক ও চোরাচালান থেকে দূরে রাখতে ভূমিকা রাখছে এবং সীমান্তবাসীর মধ্যে বিজিবির প্রতি আস্থা বাড়াচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ এবং সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এলাকায় যারা আমরা বসবাস করি, চুয়াডাঙ্গা সদর উপজেলার 4 মাইল এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এই দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের ঘটনা এটি প্রথম নয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে 2025 সালের মে মাসে জীবননগর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে 7 দিনের কারাদণ্ড ও 500 টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। প্রশাসন জানিয়েছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বাণীর আলোচিত সংবাদ। সাথে ছিলাম আমি সাদিয়া রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।